হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন পরিকল্পনা নিয়ে। পরিকল্পনাটা হচ্ছে এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে সব থেকে সুন্দর যেটা ভালো লাগে, জানি অনেকেরই ভালো লাগবে, সেটা হচ্ছে দেশি মুরগি কষা। সেটা হচ্ছে বাগান বাড়িতে খাওয়া দাওয়া আজকে আমাদের সেই ছাদ বাগান, ছোট্ট ছাদ বাগানে দেশি মুরগি কষা, তার সঙ্গে রুটি, মুরগি রুটি একটু ঝাল করে হবে, ঝাল করে দেশি মুরগি আর রুটি। চলো চলো দেখতে থাকো আমাদের সাথে ভিডিও। এই দোকানে পাওয়া যাবে, এই দোকানে পাওয়া যাবে। দেখো দামটা কত দেখা যাচ্ছে, দামটা দেখা। দেশি মুরগি 360 টাকা করে, দেশি মুরগি 360 টাকা কেজি। ভাই দেশি হবে তো? হ্যাঁ দেশি হবে, অরিজিনাল দেশি আছে, মোরগ আছে। আমাদের গার্জনকে দেখিয়ে দাও তো। কাটা রেডি হচ্ছে, চামড়ার সমেত খাবো, ইচ্ছা আছে। হ্যাঁ গোট জমিও হবে আজকে। অনেকবার তো চামড়া ছাড়া খেয়েছি, অনেকে বলছে চামড়া দিয়ে ভালো লাগে। তো ঠান্ডা পড়েছে কি? ঠান্ডা কি বলছে, মানে ঠান্ডা মাথায় টুপি, এই যে জ্যাকেট, চারিদিকে সবকিছু। এই যে আমি করা পড়েছি, একটা দুটো আর একটা ভেতর আছে, এটা হালকা মানে মোটামুটি 8-9 ডিগ্রি তো হবেই। হ্যাঁ 10 ডিগ্রি ধরা যেতে পারে। হতেই হবে। আজকে অনেকদিন পর সবাই বিভিন্ন রকম ভাবে ফিস্ট করছে। হ্যাঁ, ঠান্ডার মধ্যে দেশি মুরগি, মোরগ মোরগ না, হ্যাঁ। মুরগি না, মোরগ। আর অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। চলো পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সুন্দর কষা মাংস হবে, রুটিটা একটু গরম গরম ভাই। হ্যাঁ একদম। বন্ধুরা বাজার সব কমপ্লিট, আজকে মাংস তো রেডি, এখন সব কাটাকুটির পালা। সব কমপ্লিট করে মাংস চাপিয়ে দেবো। সেই একটা আমেজ শীতের মধ্যে অপূর্ব লাগছে, আর চারিদিকে সুন্দর ফুল হয়েছে। তোমাদের ফুলগুলো দেখাবো, কত সুন্দর করে ফুটেছে ফুলগুলো। বন্ধুরা চাপিয়ে দিয়েছি আলু আজকে। বাবারে, দেখেছো তো একটু করে তেল, আমাদের নিলু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ একটু কম বেশি হবে, তো আমাদের তো কোনো যায় আসে না। একদম পারফেক্ট হতে হবে, কি ব্যাপার আছে। এটা হচ্ছে ধনে, আচ্ছা নুন, আচ্ছা আদা রসুনটা কি করে হয়? নীলু আজকে রান্না করবে, আজকে ও ভালো শেফ। সবাই সেটা এখানে। হ্যাঁ, আমরা রান্না করতাম, তো আজকে চিন্তা করলাম যে নীলুর হাতে রান্না খাবো। একদিন আগে চলে এসে ওকে রিকোয়েস্ট করা হলো যে ভাই তুই রান্না কর, তাই ও দায়িত্ব দিয়েছে আমাকে আদা রসুনটা খেতে করার জন্য। সেটাই করে দিচ্ছি। দেশি মুরগির সঙ্গে আশা করি ওর হাতের জাদুটাও আমরা আজকে পাবো। এই মুহূর্তে এই যে ওয়েদার মনে হচ্ছে ঠিক পাহাড়ে আছি।
একদমই তাই। শুধু চোখের সামনে হয়তো কাঞ্চনজঙ্ঘা বা কোনো পাহাড় নেই, কিন্তু যেভাবে ফুলগুলো সাজানো আছে, গাছগুলো সাজানো আছে, আর 3 বন্ধু মিলে এই ঠান্ডার মধ্যে পাহাড়ের আনন্দ থেকে কিছু কম নয়। তাই একটা গান খুব মনে পড়ছে, কখনো গান শিখিনি আর গিটারের কর্ডসও খুব একটা চেঞ্জ করতে জানি না। তাই গানটা হচ্ছে খুব এই মুহূর্তের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা, আমার ছিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে আমার নাম ধরে কেউ ডাকে, বাজালে আমার ছিলে কোঠার পাশে, তোমার আকাশ ছোঁয়া ঘুড়ি, আমার মিথ্যে বাহাদুরি, তোমার আকাশ ছোঁয়া ঘুড়ি, আমার মিথ্যে বাহাদুরি, আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি, আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা, আমার ছিলে কোঠার পাশে। ধন্যবাদ। কিন্তু ভুল ত্রুটি হয়েছে, যারা গান জানো তারা অবশ্যই ক্ষমা করে দিও, যারা গান জানো না তারা মনে করো আমি তোমাদের মতোই গাই। কিন্তু একটা কথা আছে, আমরা ছোটবেলা থেকে ভুলভাল গান গাই, এটা ঠিক কথা। কিন্তু গানটাকে আমরা ভালোবাসি, হোক না ভুলভাল, একটু ক্ষমা করে দেবেন। আমার গানকে ভালোবাসি। রান্না প্রায় শেষের দিকে, আর অল্প একটু বাকি আছে। ভাই সুন্দর করে রান্না করেছে, কারণ গন্ধতে বুঝতে পারছি। তারপরে খাওয়া দাওয়া হবে একসঙ্গে, তোমরাও থাকবে আমরাও থাকবো। চলো বন্ধুরা, খাবার রেডি হয়ে গেছে। মাংস ভাই সুন্দর রান্না করেছে, আশা করি। এক ক্লাস রান্না করেছে, যা সেন্ট বেরিয়েছে। না, 2-1 পিস মাঝখানে টেস্ট করেছি, তোমাদেরকে দেখাইনি। তবে এখন খেয়ে তোমাকে রেজাল্টটা দেবো। নীলু হাতে রান্না আশা করি খারাপ হবে না। 3 জনের ছোট্ট দেখি দে, বন্ধুরা তো দেখবে। দারুণ কালার, দারুণ দারুণ। দেশি মুরগির এত সুন্দর কালার, মানে কোনো দেশি কথা। মুরগি ভুল বলছিস ভাই, হ্যাঁ। দেশি মোরগ কিন্তু ওটা। হ্যাঁ, দেশি মুরগি না, দেশি মোরগ ছিল। আর এই 3 জনের ছোট্ট ফিস্টে এত আনন্দ হবে আমি ভাবতে পারিনি। আর তোমরাও আশা করি অনেক বেশি আনন্দ পেয়েছো। কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। হ্যাঁ, কমেন্টে তোমরা করো। আর এরকম ছোটখাটো পিকনিক তোমাদের বাড়িতেও সবাই মিলে করো, আশা করি ভালো লাগবে। এত সুন্দর জায়গার উপরে লাইট জ্বলছে, ক্রিসমাসের আজকের দিনে 25শে ডিসেম্বর, এত সুন্দর আনন্দ তোমাদের সঙ্গে ভাগ না করে পারলাম না, তাই ভিডিওটা করলাম, নাহলে হয়তো ভিডিও করতাম না। চলো এবার খাওয়ায় অংশগ্রহণ করব, তোমাদেরকে সব দেখাবো। বন্ধুরা, রুটি কিন্তু আমরা বানাইনি, আমরা কিনে নিয়ে এসেছিলাম রুটিটা। তাহলে ভিজে গেছে, গরম রুটি ছিল। ভাগ হয়ে গেছে, প্রত্যেক প্লেটে পড়ে গেছে। আর এবার খাওয়ার শুরু হবে। প্রথম কমল কি বলে দেখি আগে। আমার একটু গেমে দিই তোকে। নাও ভাই দিয়ে তুই আর দিস না, এখন পরে লাগিয়ে নিয়ে নেবো। নষ্ট হবে না? না, নষ্ট কেন হবে? ও বিবেক, দাঁড়া, বিবেক একটু গেমে দি, রুটিটা খাবে কি দে।
অপূর্ব টেস্ট, অপূর্ব, কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাল দিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো। ঝাল ভাই বলেছিলি বারবার আমাকে রাস্তায় যেতে যেতে, কারণ তো ঝাল না হলে ভালো লাগবে না। না, এটা তুই বলছিস, তুই বলেছিস, কিন্তু এটা দেশি মোরগ তো, একটু ঝাল না বেশ একটু ঝাল না হলে ভালো লাগে না। হ্যাঁ অপূর্ব, ধন্যবাদ। আশা করি সবার ভালো লাগবে। সবার জন্য এটা, ক্রিসমাসের জন্য মেরি ক্রিসমাস। ভালো হয়েছে। দারুণ ভাবে, দারুণ, অপূর্ব টেস্ট, কথা হবে না। যাই হোক, এবার আমি খাবো, দেখা যাক। ভাইয়ের হাতে রান্না, ওরা তো ভালোই বললো। আমি একটু ঝাল কম খাই, তবে রান্নার গুণগত মান এক্সিলেন্ট, অপূর্ব। এই ওয়েদারে শীতের মধ্যে একটু ঝাল ঝাল ভালোই লাগে। দারুণ টেস্ট, দারুণ। খুব এক্সিলেন্ট রান্না নিরু হাতে, অপূর্ব টেস্ট, সঙ্গে গরম গরম রুটি। বন্ধুরা, একটাই কথা বলবো শেষে, সবাই এভাবে আনন্দ করো, খুব এনজয় করো লাইফটাকে, ছোট জীবন, একদম ঘরে বসে থেকো না, না, ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় পিকনিক করো, বন্ধুরা মিলে আনন্দ করো, বাবা মার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। সবশেষে একটা কথা বলবো, লাইফ ইজ এনজয়।